আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে মেতে উঠেছেন কোচবিহারের মানুষ। বর্ষাতে কোচবিহারের বৃষ্টির দেখা পাওয়া যায়নি, কিন্তু গত কয়েকদিনে ভালোই বৃষ্টিপাত হয়েছে জেলায়। পুজোতেও এবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই কপালে ভাঁজ সাধারণ মানুষ থেকে শুরু করে পূজা উদ্যোক্তাদের। কোচবিহার জেলা জুড়ে 1000-এর বেশি পুজো হচ্ছে। তার মধ্যে বেশ কিছু বিগ বাজেটের পুজো এবার নজর কাড়তে চলেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেছে জেলার একাধিক মণ্ডপের। অনেকেই বেরিয়ে পড়েছেন মণ্ডপ দেখতে। কোচবিহার শহর ও শহর সংলগ্ন এলাকায় বেশ কিছু পুজোর মণ্ডপ নজর কেড়েছে। তাদের মধ্যে অন্যতম নেতাজি স্কোয়ার, ভেনাস স্কোয়ার, অকাল বোধন কর্মী সংঘ, পাটাকুড়া ক্লাব, শান্তিকুটির ক্লাব, কোচবিহার বটতলা ইউনিট, শক্তি সংঘ ইত্যাদি বেশ কিছু বিগ বাজেটের পুজো। গত কয়েক বছর ধরে দিনহাটা শহরের পুজোর জৌলুস বেড়েছে। মদনমোহন বাড়ি সর্বজনীন, থানাপাড়া কিশোর সংঘ, বোর্ডিংপাড়া সর্বজনীন ইত্যাদি পুজোগুলো সকলের নজর কাড়ছে। কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা প্রতিবছর দেখা যায়। 500 বছরেরও বেশি সময় ধরে নির্দিষ্ট নিয়ম রীতি মেনে আজও পূজিত হয়ে আসছেন কোচবিহারের বড় দেবী। কোচবিহারের মহারাজা নরনারায়ণের রাজত্বকাল থেকে এই পুজোর প্রচলন। এখানে দেবী রক্তবর্ণা। দেবীর সঙ্গে থাকেন না তাঁর সন্তানেরা, তার পরিবর্তে থাকেন 2 সখী, জয়া ও বিজয়া। দেবীর বাহন এখানে বাঘ ও সিংহ। একসময় এই পুজোতে নরবলি হতো, তবে এখনও মানুষের রক্ত প্রয়োজন হয় দেবীর পুজোতে। শুধুমাত্র কোচবিহার নয়, কোচবিহার সংলগ্ন নিম্ন আসামের জেলাগুলি থেকেও প্রচুর ভক্তের সমাগম হয় বড় দেবীর পুজোতে। পুজোকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি রুখতে জেলাতে বাড়তি নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করেছে পুলিশ। বাইরের জেলা থেকে এসেছেন পুলিশ কর্মীরাও। শহরের বিভিন্ন প্রান্তে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। পুজোর আবহেই কোচবিহারের নতুন সাইবার ক্রাইম থানার উদ্বোধন হয়ে গেল। কোচবিহার শহরের রানীবাগান এলাকায় সাইবার ক্রাইম থানার নতুন ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রেঞ্জের আইজি রাজেশ কুমার যাদব। সাম্প্রতিককালে একাধিক সাইবার সংক্রান্ত অপরাধ জমা পড়ছে, ফলে কাজের পরিধি বাড়ছে। এই পরিস্থিতিতে নতুনভাবে সাইবার ক্রাইম থানার উদ্বোধন হওয়ায় এ বিষয়ে তদন্ত আরও বিস্তৃতি লাভ করবে বলে মনে করছেন উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ কুমার যাদব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি সন্তোষ নিম্বলকর, কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা এবং কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশের আধিকারিকরা। এবার নরেন্দ্র মোদীর নামে নিজের বাড়িতে মন্দির বানিয়ে সেখানে প্রধানমন্ত্রীর মূর্তি বসালেন মাথাভাঙা বিধানসভার অন্তর্গত পাড়াডুবি এলাকার বাসিন্দা প্রফুল্ল বর্মন। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনে 75 কেজি ওজনের কেক কেটে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিবস উদযাপন করেন তিনি। পাশাপাশি মূর্তি এনে নিজের বাড়িতে বসান পেশায় রাঁধুনি প্রফুল্ল বর্মন। এই উপলক্ষে মাথাভাঙার হিন্দুস্তান মোড় থেকে পাড়াডুবি পর্যন্ত প্রায় 7 কিলোমিটার প্রধানমন্ত্রীর মূর্তি নিয়ে শোভাযাত্রা করা হয়। উপস্থিত ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন। প্রফুল্ল বর্মন পণ করেছেন যতদিন না পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে এসে তাকে আশীর্বাদ দিয়ে যান, ততদিন পর্যন্ত তিনি ভাত বা রুটি গ্রহণ করবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের সময় 365 গ্রাম সোনা উদ্ধার করেছে বিএসএফ। সম্প্রতি দিনহাটায় চৌধুরীর হাট সীমান্ত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এই পরিমাণ সোনা উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 41 লক্ষ টাকা। বিএসএফের 138 নম্বর ব্যাটালিয়ন এই সোনাগুলি পাচারের সময় উদ্ধার করেছে। সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি থাকার ফলেই এই ধরনের অপরাধ কমানো গেছে বলে বিএসএফের দাবি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে কোচবিহার শহরে সংগঠনের পক্ষ থেকে নগর একত্রীকরণ ও পথ সঞ্চালন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন কয়েকশো স্বয়ংসেবক। কোচবিহার রাজবাড়ি থেকে কর্মসূচি শুরু হয়ে শহর পরিক্রমা করেন তাঁরা। এছাড়া কোচবিহার জেলার বিভিন্ন অংশে পালন করা হয় 3টি। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।